ল্যান্ডিং পেজ উদ্যোক্তার জন্য নয়, ল্যান্ডিং পেজ তৈরি হয় কাস্টমারের জন্য। আমাদের দরকার কনভার্সন এবং কনভার্ট হয় হচ্ছে কাস্টমার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর ফ্রম স্কুল বুস্ট আইটি। আজকে আমরা জানবো উদ্যোক্তাদের এক্সপেকটেশন বুঝে কাজ করার মাইন্ডসেট সম্পর্কে। উদ্যোক্তার দায়িত্ব কাস্টমারের চিন্তাভাবনা বুঝে ডিজাইন করা। আমার ভালো লাগে এই জন্য ডিজাইন করছি, তাইলে হবে না। আপনাকে ডিজাইন করতে হবে কাস্টমারের সমস্যার সমাধান হয় কিনা সেটা বুঝে। তাহলে আপনার ডিজাইনটা কাস্টমার ফোকাস ডিজাইন হবে। অনেক সময় আমরা দেখি যে বাংলাদেশের উদ্যোক্তারা তারা নিজেদের মতো করে কালার, নিজেদের মতো করে সবকিছু সাজায়, কিন্তু কাস্টমার কে তারা ফোকাস করে না, বা কাস্টমারের সমস্যার সমাধান হচ্ছে কিনা এইটা তারা হচ্ছে নজর দেয় না। তো সেক্ষেত্রে এই ডিজাইনটা একদম একটা গার্বেজ ডিজাইন হয়। তো আমাদের সবসময় উদ্যোক্তাদের যে দায়িত্বটা হবে সেটা হচ্ছে কাস্টমারের চিন্তা ভাবনা বুঝে ডিজাইন করতে হবে। যখন আপনি কোনো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন বা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করবেন, তখন আপনাকে অবশ্যই আপনার কাস্টমারের চিন্তা ভাবনা বুঝে ডিজাইন করতে হবে। কাস্টমার মাত্র 5 সেকেন্ডে সিদ্ধান্ত নেয়। তো সে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে থাকবে কিনা কাস্টমার 5 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয়। তো তার জন্য আপনার হেডলাইন, ছবি বা সিটিএ সবকিছু হইতে হবে সহজ এবং প্রাসঙ্গিক। তা না হইলে কাস্টমার আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে থাকবে না। এছাড়াও আপনাকে খেয়াল করতে হবে যে 5 সেকেন্ডে আপনি যে হেডলাইনটা দিয়েছেন সেই হেডলাইনটা কাস্টমারকে থামাইতে সম্ভব কিনা, বা কাস্টমারের অ্যাটেনশনটা নিতে পারতেছে কিনা সেই হেডলাইনটা। যদি অ্যাটেনশনটা নিতে না পারে তাইলে আপনার ওয়েবসাইটে কাস্টমার থাকবে না। তারপরে হচ্ছে আপনার সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটনগুলো ঠিক মতো কাস্টমার বুঝতে পারতেছে কিনা, যে কাস্টমার কোথায় যাবে বা কিভাবে কিনবে। কাস্টমার ঠিকভাবে সিটিএটা বুঝতে পারতেছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও ছবি ও কন্টেন্ট তার সমস্যার সাথে কি রিলেট করতেছে এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যখন একটা ডিজাইন করবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে কাস্টমারের সমস্যার সমাধান করতেছে কিনা। যে কন্টেন্টটা ব্যবহার করতেছেন বা যে ছবিটা ব্যবহার করতেছেন বা যে ভিজুয়ালটা ব্যবহার করেন না কেন বা ভিডিও ব্যবহার করেন না কেন, আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার কাস্টমারের পেইন পয়েন্ট বা কাস্টমারের সমস্যার সমাধান করতেছে কিনা। এখন একটা উদাহরণ দেই, ধরেন একজন উদ্যোক্তা হালাল স্কিন কেয়ার একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন। তার তাহলে কাস্টমারের চাহিদা কি হইতে পারে, কাস্টমারের মনে কি প্রশ্ন হইতে পারে, এটা কি সত্যি কি হালাল বা স্কিনের জন্য নিরাপদ তো, বা কোথায় থেকে কিনতে পারবো এটা। এই প্রশ্নগুলো আপনার কাস্টমারের মনে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই যে আমি প্রশ্নগুলো করলাম, তো প্রত্যেকটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বলেন বা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বলেন, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা হবে, এবং আপনার কাস্টমারের এক্সপেকটেশনও প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর একটা ল্যান্ডিং পেজের হেডলাইন, ভিডিও, টেস্টিমোনিয়াল, ফিচার সেকশন, তারপর যতগুলো জিনিস আছে, তো যদি আপনার হচ্ছে সেটা ডিজাইনটা খুব সুন্দরভাবে সাজাইতে পারেন তাহলে সেটা হবে একটা কাস্টমার ফোকাস ডিজাইন। আপনি যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটা করতে হবে কাস্টমারের চোখ দিয়ে দেখে, তাকে কনভিন্স করতে, তাকে গাইড করতে, তাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে হবে বা সাহায্য করতে হবে। আপনার যে কাস্টমারটা আছে সে আপনার যে টেক্সট গুলো আছে বা ইমেজ গুলো আছে তার সাথে কনভিন্স হচ্ছে কিনা, বা আপনি তাকে গাইড করতে পারতেছেন কিনা যে সে কোথায় যাবে, কোথায় থেকে কিনবে, এই গাইডটা করতে পারতেছেন কিনা, বা তার সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারতেছেন কিনা। তার মনে কিছু সন্দেহ থাকতে পারে যে আপনার থেকে সে কোয়ালিটি ফুল প্রোডাক্টটা পাবে কিনা, বা এই জিনিসগুলো কি আপনি তার সামনে উপস্থাপন করতে পারতেছেন কিনা, এটা আপনাকে ইনশিওর করতে হবে। আপনি যখন একটা ডিজাইন করবেন তখন অবশ্যই আপনার কাস্টমারের মাইন্ডসেট বুঝে হচ্ছে ডিজাইন করতে হবে। সে আপনার ল্যান্ডিং পেজে কেন আসছে, তার দরকারটা কি, তার প্রয়োজনটা কি, তার চ্যালেঞ্জগুলো কি, সে কি তথ্য খুঁজতেছে, সে আপনার ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইটে স্ক্রল করার জন্য কতটুকু সময় নেবে, সে কতটুকু সময় ব্যয় করবে, বা তার সঠিক ডাইরেকশন আপনি দিতে পারতেছেন কিনা, বা আপনার ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটে যে তথ্যগুলো দিচ্ছেন তার সাথে সে রিলেট করতে পারতেছে কিনা। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার ল্যান্ডিং পেজে বা হচ্ছে ওয়েবসাইটে সুন্দরভাবে গোছানোভাবে হচ্ছে আপনি দিয়ে থাকেন, তাইলে আপনার অবশ্যই কনভার্সন রেটটা বৃদ্ধি পাবে, এবং কনভার্সন রেট বৃদ্ধি পাইলে অবশ্যই আপনার হচ্ছে আপনার প্রফিটটাও বৃদ্ধি পাবে। তো এই কোর্সে আমরা শিখবো কিভাবে একদম শুরু থেকে একটি প্রফেশনাল এবং কনভার্সন ফোকাস ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।